দিনটা ছিল 25 ডিসেম্বর। চার্চের মধ্যে প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রিসমাস স্পেশাল উপলক্ষে, যার জন্য এই নাচটা আমি তুলিয়েছিলাম। এরপর আমাদের বাড়িটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল ক্রিসমাস স্পেশাল। তোমরা জানো সবাই যে আমি একটা খ্রিস্টান ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই কারণে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল আমাদের বাড়িটাকে। পুরো লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। দিনটা ভীষণ স্পেশাল ছিল। ক্রিসমাসের আগের দিনটা 2 দিন আগে আমাদের সব লাইটিং ফাইটিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা হয়তো এরকম অনেকেরই বাড়িতে হয়তো ক্রিসমাস স্পেশাল উপলক্ষে এরকম সাজানো হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে প্রতি বছরই এরকমভাবে ডেকোরেশন করে সুন্দর করে সাজানো হয়। এটা নতুন কিছু না। তো যাই হোক, বাড়িতে ঢুকে গেলাম, ওই চার্চে সমস্ত কিছু ওদেরকে নাচ টাচ শিখিয়ে টিকিয়ে চলে আসলাম, যে পরের দিনকার কী প্ল্যানিং কী হচ্ছে না হচ্ছে। পুরো বাড়ি ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দরভাবে সমস্ত কিছু বাড়ি বাগানটার মধ্যে গাছ দিয়ে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আমি অনেকবারই অনেক আগেই ভেবেছিলাম ব্লগটা বানাবো, কিন্তু সরি বন্ধুরা, অনেক দেরি করে এই ব্লগটা আমি করছি। প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না। ছোট মেয়েটাও কি সুন্দর ডান্স করা শুরু করে দিয়েছে। এরপরে ক্রিসমাসের রাতের প্ল্যানিং স্টার্ট, রাতের প্রোগ্রাম শুরু হয়েছে। আমার হাজব্যান্ড খুব
পরে লাস্টে জাদু হয়ে গেছে, জাদু। এই 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 সেলফি তুলে চলে গেলাম। তারপরের দিন 26 ডিসেম্বরের রাত্রিবেলা খাওয়া দাওয়া ছিল আমাদের চার্চে, প্রতি বছরই হয়ে থাকে। সেখানে গিয়ে নিজেদের মতো একটু ফটো তোলা থাকেই, তার সাথে একটু খাওয়া দাওয়া। করো 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 এইভাবে শেষ